ইফতারের দিনে যদি এইরকম চিকেন রোল তৈরি করেন তাহলে দেখবেন আপনার পুরো ফ্যামিলি কিন্তু কাড়াকাড়ি করে শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম মা ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ শেয়ার করব চিকেন রোল, যেটা বানানো খুবই সোজা আর খুবই মজাদার একটা রোল। ইফতারেতে বানালে আপনার পুরো পরিবার কিন্তু আপনার প্রশংসা করবে। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা কড়াতে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হতেই আদা রসুনের পেস্ট দিলাম সামান্য পরিমাণে। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। কাঁচা গন্ধটা চলে যেতেই আমি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকে আমি বেশি ফ্রাই করব না, সামান্য একটু নরম হয়ে যাবে। তারপরে শ্রেডেড চিকেন দিয়ে দিলাম 200 গ্রাম। এই চিকেনটাকে আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এই 2 মিনিটের মতো। তারপরে কিছু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে এখানে চিলি ফ্লেক্স হাফ চামচ, কালো মরিচের গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ, সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই চিকেনের সাথে। যখন খুব ভালোভাবে মিশে যাবে তারপরে এতে আমি দুধ দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন দুধের বদলে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লো রাখবেন। আর এইভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর এটাকে তুলে এক সাইডে ঠান্ডা হতে দেব। এদিকে একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, যেটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আর এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালো মরিচের গুঁড়ো, মিক্স হার্বস যদি আপনাদের কাছে না থাকে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটা ডিম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার তৈরি করা চিকেনটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি আপনাদের মনে হয় যে এটা একটু নরম হয়েছে, তাহলে আপনারা এটা ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে কি হবে, এটা একটু শক্ত হয়ে যাবে আর শেপ দিতে খুবই সুবিধা হবে। তো আমি একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম এই 30 মিনিটের মতো। তারপরে হাতে নিয়ে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আর হাতটা একটু পানিতে ভিজিয়ে নেবেন যাতে হাতে না জড়ায়। এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দিলাম। আর এদিকে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটে নিলাম। আর একটা বলে নিয়েছি ময়দা, আর একটা বলে নিয়েছি ব্রেড ক্রাম্ব। প্রথমে ময়দার কোটিং করে নেব এইভাবে। তারপরে ডিমের মধ্যে ডিপ করে নেব। এইভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে পুরো মেখে নেব ডিমের মিক্সচারটা। তারপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বে। আর এইভাবে নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতেই বানিয়েছি, আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন। ব্রেড ক্রাম্ব বানানো খুবই সোজা। আপনারা কিছু ব্রেড নেবেন, টুকরো টুকরো করে নেবেন আর মিক্সির জারে দিয়ে পিষে নেবেন। আর তাতে একটু অরেঞ্জ জর্দা কালার দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্সিটা চালিয়ে নেবেন। দেখবেন এইরকম অরেঞ্জ কালারের আপনাদের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। তারপরে ওটাকে কড়াতে হালকা আঁচে ভেজে নেবেন আর ঠান্ডা করে স্টোর করে রাখতে পারেন। আর আপনারা সারা মাস ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এটা এইভাবে যদি আপনারা হালকাভাবে ভেজে রাখেন কোনো খারাপও হবে না। আর একটা আমি এইভাবেই কোটিং করে নিলাম। সবগুলো আমার কোটিং করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা মোটামুটি মাঝারি আঁচে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখেছি। মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। আর নাড়াচাড়া করে ভেজে নেবেন। তবে প্রথম যখন দেবেন তখন কিন্তু তাতে কোনো চামচ বা খুন্তি ঠেকাবেন না। তারপরে 1 মিনিট পর এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কালারটা সমান হয়। আর এইভাবে নাড়াচাড়া করে ভেজে সবগুলো তুলে নেব। ফ্রেন্ডস, এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে চেক করে নিতে পারেন। সেখানে রমজান স্পেশাল রেসিপি দেওয়া থাকবে, তার সাথে অ্যান্ড স্ক্রিনেও দেওয়া থাকবে 2টো ভিডিও, সেখানেও দেখে নিতে পারেন। তার সাথে আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, তার সাথে প্রচুর শেয়ার করবেন, তার সাথে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার পরিবেশন করে নেবার পালা। আমি একটা প্লেটে নিয়ে নেব আর টমেটো সস দিয়ে পরিবেশন করে
নেব। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইলো। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।